নাটোরে জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী চিকিৎসক ডক্টর AHM আমিরুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ এর হাতেই সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসাদ সহ মোট 6 জনকে আটক করা হয়েছে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালের এক নার্সকে ঘিরে তৈরি হয়েছিল ত্রিমুখী প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের জেরে দ্বন্দ্ব ও বিরোধ তীব্র আকার নেয়। অবশেষে ডক্টর আমিরুল ওই নার্স ও আসাদকে চাকরি থেকে বরখাস্ত করেন। ব্যক্তিগত অপমান ও প্রতিশোধের নেশায় আসাদকে ঠেলে দেয় ভয়াবহ হত্যার পথে। পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, বরখাস্ত হওয়ার পর আসাদ বগুড়া থেকে বোরকা ও 2টি ছুরি সংগ্রহ করে নাটোরে ফেরেন। গত 31 আগস্ট গভীর রাতে ফিল্মি কায়দায় বোরকা পরে হাসপাতালে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকেন তিনি। ভোরের দিকে গভীর ঘুমে থাকা ডক্টর আমিরুলের গলা কেটে হত্যা করেন। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে অমানবিকভাবে তার শরীর বিকৃত করেন। এরপর বোরকা নদীতে ফেলে দেন এবং ছুরিগুলো নন্দীগ্রামে নিক্ষেপ করেন। প্রযুক্তি ব্যবহার করে তদন্তে অল্প সময়ে পুলিশ আসাদের গতিবিধি শনাক্ত করে। ইতোমধ্যেই হত্যার অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। আসাদ স্বীকার করেছে প্রতিশোধের নেশায় তাকে এই হত্যায় প্ররোচিত করেছে। শিগগিরই সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে। মঙ্গলবার আসরের নামাজের পর নাটোর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ডক্টর আমিরুলের জানাজা। জানাজায় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে গাড়িখানা কবরস্থানে তাকে দাফন করা হয়। অন্যদিকে নিহত চিকিৎসকের স্ত্রী তাসনিম সুলতানা বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেছেন।